আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে, নো ডিউজ সার্টিফিকেট না থাকায় বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস স্তরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন, যা নিয়ে আজ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় দেবাশিস ধর। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন দেবাশিস ধর। আজ সেই মামলার দ্রুত শুনানির আবেদন করেন দেবাশিস ধর। সুপ্রিম কোর্টে দেবাশিস ধর প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, আজই শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদন, সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ আদালতের। বীরভূমে দেবাশিসের প্রার্থী পদ বাতিল হয়, এরপরই শীর্ষ আদালতে দেবাশিস ধর। বীরভূমে বিজেপির বিকল্প প্রার্থী দেবতনু আজই প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। পীযূষকান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। পীযূষকান্তি, আজ সুপ্রিম কোর্টে হাজির হয়েছে দেবাশিস ধর, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আদালত বসার সঙ্গে সঙ্গে দেবাশিস ধরের আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন এবং দৃষ্টি আকর্ষণ করে জানান যে আজই মনোনয়নের শেষ দিন। সুতরাং দেবাশিস ধরের যে মনোনয়ন বাতিল করা হয়েছে, সেই বাতিল মনোনয়ন রাজ্য সরকারের পক্ষ থেকে নো ডিউজ সার্টিফিকেট না দেওয়ার জন্য বাতিল করা হয়। সুতরাং আদালত গুরুত্ব দিয়ে আজই দ্রুত শুনানি গ্রহণ করুক, না হলে এই মামলার কোনো অস্তিত্ব থাকবে না। এরপরেই কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন যে ইমেলের মাধ্যমে এই মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে জানাতে, নোটিশ দিতে, এবং তিনি সেই নোটিশ দেওয়ার পরই তিনি এই মামলার শুনানি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ শীর্ষ আদালতে আজ দেবাশিস ধরের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষকান্তি তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বীরভূমের দেবাশিস ধর তার প্রার্থী পদ বাতিল হওয়ার পর আজ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় দেবাশিস ধর। আজ সেই মামলার দ্রুত শুনানি করার আর্জি জানিয়েছেন তিনি। যেহেতু আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আজ দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন দেবাশিস ধর। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তার দৃষ্টি আকর্ষণ করেন দেবাশিস ধর। নো ডিউজ সার্টিফিকেট না মেলায় নির্বাচন কমিশন তার প্রার্থী পদ খারিজ করে দেয়।